শঙ্করদা, বাঙালি নস্টালজিয়া, হ্যাঁ, দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে নিয়ে আমাদের মানে 12 মাস ধরে আমরা প্রতীক্ষায় থাকি। বাট তোমার মনের মধ্যে সোনালিদির জন্য যে ভালোবাসা, যে তার সঙ্গে কাটানো সময়গুলো পুজো, সেগুলো যদি আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, সেখানে কেমন ছিল সে কটা দিন, যদি তুমি বলতে একটু। দেখো, আমার মানে ছোটবেলাটা, এটা অনেকেই জানি, আমি অনেক জায়গায় বলেওছি, খুব কষ্টে কেটেছে। তো একটা নতুন জামা হয়তো একটা দিয়েছে কেউ, বা আমি কোনো রকমে করেছি, সেইটাই বারবার বের করে গন্ধ শুকতাম। চটি হতোই না প্রায়, নতুন জুতো হয়তো পুজোর সময় একটা জুতো মানে চটি কোনো রকমে কিনতাম, চপ্পল। আমার এমনও হয়েছে যে হাওয়াই চটির ফিতে ছিঁড়ে গেছে, সে নতুন ফিতে কেনার পয়সা নেই, আমি সেফটি পিন দিয়ে ফিতে লাগিয়ে হাওয়াই চটি পরেছি। তো সেই অবস্থাও গেছে আমার। সেই সময় একটা ব্যাপার ছিল, পাড়াতেই ঠাকুরটা তৈরি হতো। সে ওই আস্তে আস্তে কাঠামো হলো, তারপরে খড় পড়লো, তার উপরে মাটি পড়লো, এই এই আমি চোখের সামনে সব ঘটতে থাকছে আর কি। মাঝে মাঝে আমরা ওখানে চলে যেতাম, বন্ধু বান্ধবরা গিয়ে দাঁড়িয়ে দেখতাম মূর্তি তৈরি হচ্ছে, মায়ের মূর্তি আস্তে 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 শেপ নিচ্ছে। তো এই চোখের সামনে ঘটতো এগুলো, এই তার একটা উত্তেজনা, না একটা সাংঘাতিক ব্যাপার ছিল। তারপরে ওই পুজোর সময় ধরো আমরা একবার বন্ধুরা মিলে 100 টাকা করে দিয়ে একটা খাবার স্টল করে দিই। আমি আর আমার আরেক বন্ধু শঙ্কর, আমরা দুজন মিলে বাসন মাজলাম। আর বেশ কিছু আরো 6 বন্ধু মিলে 600 টাকা দিয়ে করেছিলাম, 100 করে টাকা দিয়েছি। তুই কোথাও শুনেছো ব্যবসায় ড্র হয়ে যায়? মানে হয় লস হবে, নাহলে লাভ হবে, ড্র হয়ে গেল। আমি আলটিমেটলি দেখলাম যে 100 টাকা করে দিয়েছিলাম, 100 টাকা করে ফেরত পেলাম। হ্যাঁ, না, তার মধ্যে আর কিছু একটা খেয়েছিলাম, সেটা টাকা কেটে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি আর শঙ্কর বণিক, এখনো আমার খুব ভালো বন্ধু, সে আমরা দুজন কিরে, তো বাসন মেজে গেলাম সারা পুজোয়। তো এই হলো আর কি। তো সেই পুজোতে আমরা মানে ঘুরতে বেরোতাম বন্ধুরা মিলে, সেটা একটা ছিল, একরকম ছিল। এবং তারপরে ধরো ওই পুজো থেকে শুরু হতো, তারপরে পুজো গেল, কালী পুজো এলো, কালী পুজো থেকে সরস্বতী পুজো এলো। বাঙালির হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তখন মেয়েদের, সব মেয়েকে ভালো লাগতো, হলুদ শাড়ি পরে, তারপরে গায়ে হলুদ টলুদ দিয়ে বেশ ফর্সা হয়ে যেত, সবাইকে ফর্সা লাগতো, চুলে শ্যাম্পু ট্যাম্পু করে ঘুরে বেড়াতো, সবাইকেই বলতো তারই বাপরে, এ তো সাংঘাতিক চেহারা। তো আমরাও ওই রকম প্রেমে পড়ে গেছি। তারপরে ঘুরেছি টুরেছি, তারপরে সব শেষ হয়ে গেছে আর কি, এইরকম। তারপরে রবীন্দ্রভারতী, এবং রবীন্দ্রভারতীতে গিয়ে আমার সোনালীর সঙ্গে আলাপ। সোনালীর সঙ্গে আলাপ হওয়ার পরে আমি কলকাতায় চলে আসতাম, আমরা দুজন মিলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম। ও যেখানে থাকতো, ধরো মহানির্বাণে, গড়িয়াহাটে, ওই আশপাশে প্রচুর পুজো হতো, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতাম। তখন আমাদের মোটামুটি, আমি ধরো চাকরি পেয়েছি, আমি কাজও করছি, ও কাজ করছে, তো ন্যাচারালি আমাদের হাতে পয়সা এসছে, আমরা একটু খাওয়া দাওয়া করতাম পুজোর সময়। আর আরেকটা ছিল যে সপ্তমী অষ্টমী আমরা কলকাতায় থাকতাম, নবমী অবধি থাকতাম, দশমীতে আমরা চলে যেতাম। কিন্তু ওই দিবুদা, তার মধ্যে পুরীটা বেশি ছিল। আমরা দুজনে প্রচুর পুরী গেছি, তো পুরী চলে যেতাম, ওই লক্ষ্মী পুজোর আগে আমরা ফিরে আসতাম। ওই সময়টা আমরা বাইরে থাকতাম। প্রথমত আমি ওর বাড়িতে থাকতাম, শ্বশুর বাড়িতে থাকতাম। তারপরে খড়দায় মা থাকতো, মা আসতো মাঝে মাঝে, আমরা যেতাম মার কাছে। তারপর মা চলে গেল 96-এ। এরপরে 96-এ মাকে নিয়ে আসবো, তার আগে মা চলে গেল। নতুন ফ্ল্যাট আমাদের, সেটা কমপ্লেক্সের মধ্যে পুজো হতো না, সেই পুজোর একটা আলাদা ব্যাপার ছিল। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হতো, 3 দিন হই হই করে মজা করে কেটে যেত। তারপরের থেকে আমরা আরেকটা কমপ্লেক্সে এলাম, সেখানেও একই ব্যাপার ছিল, কমপ্লেক্সে পুজো হতো। তারপরে আমার কাজের অবস্থা 2009 খুব খারাপ হয়ে গেছিল, ভালো একটা ফ্ল্যাট বিক্রি করে দিতে হয়েছিল। ও খুব, সোনালী এবং সাজি দুজনেই খুব পছন্দের ফ্ল্যাট ছিল, ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল ফ্ল্যাটটাকে, তো সেটা চলে যায়। তারপরে আবার সেই অনেক জায়গায় ভাড়া থাকতে শুরু করি, কিন্তু ভাড়া আমরা থেকেছি সবসময়ই কমপ্লেক্সের মধ্যে, যেহেতু আমাদের কমপ্লেক্সেই ছিল। 93-তে আমাদের মেয়ে হয়, মেয়ের যখন 7 মাস বয়স, তখন আমরা ওকে নিয়ে পুরী চলে গিয়েছিলাম, এবং আমাদের বন্ধুরা ছিল সঙ্গে। এই হলো। তারপরে যেটা হলো, আস্তে 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 ওই
আমি কিনলাম একটা ফ্ল্যাট 17-তে। সেখানেও ক্যালকাটা গ্রিন, সেখানে খুব বড় করে পুজো হয়। মানে পুজোটা আমরা 3 দিন খুব মজা করি। সোনালি আমি ওইখানেই থাকতাম। আজকে 3 বছর হবে এবার অক্টোবরে আর কি। ঠিক পুজোর পরে দিওয়ালিতে সেবারে চলে গেল 22-এ। তারপর থেকে একটুখানি ওই আছি, ওই আমার এক বন্ধু আসে, এই চলছে। এবারেও পুজোতে আমি এবারে আবার হয়েছে কি, আমাদের একটা দল ছিল গানের, খ্যাপা। আমি, অভিজিৎ আচার্য, গোপা আচার্য, মধুমিতা আমাদের সঙ্গে নাচতো। মানে আমাদের নাচের টিম ছিল। আমাদের সমাজশ্রী ঘোষ, ওর দলবল নিয়ে নাচতো, সোনালি ছিল। তো সেই খ্যাপা আমি অনেকদিন সময় দিতে পারিনি। তো সেই খ্যাপা এবারে মহিলাদের একটা দল করেছে, খ্যাপা মহিলা দল। মেয়েরাই বাজায়, মেয়েরাই গায়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মেয়েরা বাজায়, ভীষণ ভালো বাজায় এবং ভীষণ ভালো গলা প্রত্যেকের। লিড সিঙ্গার গোপা। তো ওইখানে আবার আমি আর অভিজিৎ এবার থেকে জয়েন করেছি আর কি। তো এই পুজোতে আমাদের গান রিলিজ করছে, পুজোর গান। আমার নিজের গাওয়া একটা গান আছে, আমার সঙ্গে গোপা গেয়েছে এবং অন্যান্য শিল্পীরা গেয়েছে। মহিলা দলের একটা গান অভিজিৎ গেয়েছে এবং সঙ্গে আমরা আছি। এবং পুজোর একটা গান করেছে মেয়েরা, সেটাও রিলিজ হচ্ছে শ্রদ্ধা মিউজিক থেকে পুজোর আগে। তো আমি তোমাদের মাধ্যমে বলতে চাই সবাইকে, দর্শকদের, যে আপনারা এই খ্যাপা মহিলা দলের সঙ্গে থাকবেন এবং এই আমাদের ক্যাম্পাসে এবার আমরা গাইবো, খ্যাপা গাইবে মহিলা ব্যান্ড। আমাদের টুডে স্টোরি পর্দায় নতুন শঙ্করকে আমরা পেলাম, যেখানে পারিবারিক শঙ্কর এবং কাজের মানুষ শঙ্কর সেখানে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অন্য শঙ্করকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পুজোটা ভীষণ ভালো কাটুক আপনাদের। নমস্কার। সবার খুব ভালো কাটুক।